আসসালামু আলাইকুম। বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনটা আসলে হবে কি না সেটা নিয়ে সবার মতো আমারও একটা কনফিউশন রয়ে গেছে। জানি না কি কারণে আমি কনফিউজড হই নির্বাচনের ব্যাপারে। বিভিন্ন পারিপার্শ্বিকতায় মনে হচ্ছে যে নির্বাচনটা নাও হতে পারে। আর যদিও হয় তাহলে ভাইয়ার দল কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। এখন ভাইয়া লক্ষ লক্ষ লোক নিয়ে যতই ষোলন দিক আর মায়ের জানা যায় লক্ষ লক্ষ লোক যতই হোক, ভাইয়া আপনি কিন্তু যেতে পারবেন না। আপনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না ভাইয়া। কারণ যে শকুনের হাতে পড়েছেন আপনি, এই শকুন আপনাকে প্রধানমন্ত্রী হতে দিবে না। এক ডক্টর ইউনূস, আরেক মির্জাফর ওয়াকার, সেনাবাহিনী প্রধান ওয়াকার, এই দুইজন সাম্রাজ্যবাদীদের কথাই চলে। সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরা ভাইয়া আপনাকে ক্ষমতায় দিবে না। আপনি দেখেন বাংলাদেশে যে কটা বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত নির্বাচন হয়েছে, আপনার দল, আপনার ছাত্র সংগঠন কোনো একটা নির্বাচনে জিতে আসছে। হয়তো অনেকেই বলবেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের সম্পর্ক কি? না ভাইয়া, জাতীয় নির্বাচনের অনেক সম্পর্ক আছে। এক ভাতের টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায়। আপনি কি মনে করেন বা আমি কি মনে করব এই যে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটা হয়ে গেল, এখানে ছাত্রদল এতই খারাপ করবে? ছাত্রদল এতই খারাপ, ছাত্রদলের এতই খারাপ অবস্থা আমি বিশ্বাস করি না। হতে পারে চিটাগাং এর রাজশাহীতে, ঠিক আছে, চিটাগাং রাজশাহীতে ছাত্রদল হয়তো এদের সাথে করতে পারে, কিন্তু ঢাকার বুকে জগন্নাথে ছাত্রদল খারাপ করবে, কিন্তু এত খারাপ, এত মানে ল্যান্ডস্লাইড ভরাডুবি, এটা মানা যায় না। তাহলে বুঝেন যতগুলি ভিসি আছে সবগুলি ভিসি তো জামাতের। এরা এখানে যেরকম নির্বাচন ইঞ্জিনিয়ারিং করছে, ঠিক ওই মাঠেও দেখবেন ওয়াকারের সেনাবাহিনী আবার তেবার একটা নতুন হয়েছে যে সেনাবাহিনী আগে নির্বাচনের দায়িত্ব পালনকালে ভোট কেন্দ্রে ভিতরে যেতে পারতো না, তারা বাইরে ডিউটি পালন করত। এখন এবার নাকি তারা বলছে যে না, তারা শুধু বাইরে দায়িত্ব পালন করবে না, ভিতরেও তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। এই যদি হয়, সেনাবাহিনী কেন ভোট কেন্দ্রের ভিতরে দায়িত্ব পালন করবে? কোন কারণে? তাদের তো দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, রাইট? ভিতরে তো গ্যাঞ্জাম হবে না। আরে ভাই, গ্যাঞ্জাম তো হইলো আপনার বাইরে। বহিরাগতরা যারা ভোটার না, তারা জোর করে ভোট কেন্দ্র দখল করতে যেতে যাবে, তারা জোর করে ভোট কেন্দ্রের ভিতরে যেতে যাবে। ওইটা ঠেকানোর দায়িত্ব তো আপনাদের। পুলিশের সাথে সাথে আনসার বাহিনীর সাথে সাথে সেনাবাহিনীর দায়িত্ব ওটা ঠেকানো। সেনাবাহিনীর দায়িত্ব তো আপনার ভিতরে গিয়ে ভোট কারা দিচ্ছে না দিচ্ছে, কেমন হচ্ছে সেটা দেখার দায়িত্ব তো সেনাবাহিনীর হতে পারে না। এটা কোনো যুক্তিতেই আসে না। ভিতরে ভোট দেখার জন্য প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছে তারাই যথেষ্ট। তো সেখানে সেনাবাহিনী কেন লাগবে? আর সেই ভোট যদি দেখতেই চান তাহলে আপনারাই করেন, ক্যামেরা সেট করেন, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ক্যামেরা সেট করে দেন, তাহলেই তো হয়ে যায়। ওখানে তো আপনার
সেনাবাহিনী যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই সেনাবাহিনী, ভোট কেন্দ্রের সেনাবাহিনী ঢোকার ক্ষমতা প্রদান করা মানেই ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনে আপনার ধরা পড়ে গেছেন ভাইয়া। ইউনূস ওয়াকার কোনোভাবেই এই নির্বাচনে অন্তত বিএনপিকে ক্ষমতায় নেবে না। আপনারা লিখে রাখতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এবারের নির্বাচন বিএনপির যথেষ্ট ভোট আছে, যথেষ্ট জনপ্রিয়তা আছে। ওই যে 91 সালের মতো হবে। 91 সালেও তো আপনার ভোটের জোয়ার ছিল হইল আওয়ামী লীগের উপরে, যে আওয়ামী লীগ যাচ্ছে ক্ষমতায়, আওয়ামী লীগ যাচ্ছে ক্ষমতায়। এক রাতে দেখা গেল যে পরের দিন শুনি যে বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে। এবারও তাই হবে ভাইয়া। হ্যাঁ, এখন ব্যাপার হয়েছে যে নির্বাচন পরবর্তী সময়ে কি হবে। নির্বাচন পরবর্তী সময়ে হয়তোবা বিএনপি একটা চাপে পড়ে যাবে। তো তার মানে এই নয় যে বিএনপি একেবারেই কিছু করতে পারবে না। জামাত এনসিপিকে নিয়ে সরকার গঠন করবে, আর বিএনপি সেটা চেয়ে দেখবে। বিএনপি কে সাংগঠনিক সক্ষমতা এতই দুর্বল? না, সেটা না। বিএনপির সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক কাঠামো এখনো জামাতের চেয়ে অনেক বেশি। জামাত হলো রেজিমেন্টাল, জামাতের কিছু রেজিমেন্টাল ফোর্স আছে। এই ফোর্সের কারণে জামাত আন্দোলনকে চাঙ্গা করে তুলতে পারে। যেটা আপনার হুজুররা মাথায় টুপি বাইন দেওয়া শুরু করে আল্লাহু আকবার বলে যে রাস্তায় নামে এইরকম ফোর্স আপনার বিএনপি নাই। কিন্তু তাই বলে পাড়ায় মহল্লা যদি বিএনপি যখন প্রতিরোধ করা শুরু করে দেবে, তখন জামাতিরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কাজেই এই দেশটা যে আর স্টেবল হবে না সেটা স্পষ্টভাবে বলা যায়। সেটা নিয়ে নো ডাউট, আনডাউটেডলি একটা ক্যাওসের মধ্যে পড়ে যাচ্ছে দেশ। জানি না দেশের ভাগ্যে কি আছে নির্বাচন পরবর্তী সময়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট করতে ভুল করবেন না। থ্যাংক ইউ।